হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ঘুগনি চিকেন। এই ঘুগনি চিকেন করতে আমার কি লেগেছে, কিভাবে আমি করেছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তবে আসুন চলুন দেখাই। প্রথমে আমি একটা কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এই ফোড়নটা দেওয়ার পর আমি কিছু আলু কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আলু আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আলু আর পেঁয়াজটা আমি ভাজার সময় একটু গ্যাসটা কমিয়ে রেখেছি, মানে মিডিয়ামে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। মাংসের টুকরোগুলো আমি ভালো করে ধুয়ে এমনি রেখে দিয়েছিলাম। এবার আমি এটার সাথে এটা মিশিয়ে দিলাম। এবার আমি দেব একটু আদা, রসুন, পেঁয়াজ আর সামান্য শুকনো লঙ্কা বাটা। আমি একটা পেস্টও তৈরি করে রেখেছি, কিন্তু এটা আমি বেটে রেখেছিলাম। পেস্টটা আমি হলুদও দিয়েছি অল্প সামান্য, গরম মশলা দিয়েছি, ধনে দিয়েছি, জিরে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে ওটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে আবার আমি এটাকে কষাতে থাকব। এবার আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে এটাকে আবার আমি কষাতে থাকব। যতটা আমি পারবো এটাকে আমি কষিয়ে নেব। ভালো করে কষানো হলে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব সামান্য পরিমাণ নুন। নুনটা আমি পরিমাণ মতোই দেব, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যতটুকু লাগবে। আর দিয়েছি সামান্য একটু মিষ্টি। আপনারা তো জানেন আমি সব রান্নাতে একটু করে অল্প মিষ্টি আমি দিয়ে থাকি। এবার আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই কষাতে কষাতেই মাংসটা আমার নরম হয়ে আসবে। এবার আমি এর মধ্যে ঘুগনি মশলা দিয়ে দিলাম। এই ঘুগনি মশলাটা আমি গরম মশলা, ধনে, জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। মশলাটা আমার কষা হয়ে গেছে, দেখুন। আমি আলাদা করে কোনো জল দেব না। আমি এবার মটরটাকে দিয়ে দেব। আর আমি এখানে মটর সেদ্ধ করার যে জলটা, সেই জলটাই এখানে ইউজ করব। মটরটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেওয়ার পর এবার আমি মটরের যে জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি জল আমি আর দেব না, মানে ঘুগনিটা আমি খুব পাতলা বা খুব ঘন করব না। এবার এটাকে আমি ফুটতে দেব। কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতাও আমি কুচো করে রেখেছি, সেটা দিয়ে দেব। তারপর 10 মিনিট মতো ফুটতে দেব, ঝোলটা যাতে একটু গাঢ় হয়ে আসে। আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি। ঘুগনিটা একটু ফুটে উঠলেই আমি ওটা দিয়ে দেব। এটা আমার ফুটে উঠেছে। একটু নেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে গেছে নাকি এটা দেখে নিচ্ছি। দেখুন ভালো করে ফুটে ওঠার পরই আমি এটা দিয়ে দিলাম। এবার দেখুন ঝোলটা খুব পাতলা বা খুব ঘন থাকছে না।
আমি আরেকটু ফুটিয়ে নেব। তাহলে আমার ঘুগনি রেডি হয়ে গেছে, কেননা যখন আমি গ্যাস থেকে নামিয়ে রাখবো এটা অটোমেটিক বসে যাবে। তাহলে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। যতক্ষণ না আপনারা এটা করবেন ততক্ষণ আমাকে কমেন্টসে ঠিক মতো আপনারা জানাতে পারবেন না। লাইক দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।